আসসালামু আলাইকুম। Ladies and gentlemen এবং যত প্রবাসী আছেন সবাইকে আমার লাইভে আমন্ত্রণ জানাচ্ছি। ভেরি শর্ট টাইম বাট কিছু কথা বলা দরকার এই বিষয়ে। বিশেষ করে গতকালকে আ প্রবাসীদেরকে একজন প্রবাসীকে নরওয়ে থেকে আগত একজন প্রবাসীকে যে মারধর করা হয়েছে, নয়, মেরে আহত করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। আবারও বলি ভিডিওর শুরুতেই সেই সন্ত্রাসী আচরণের আনসার বাহিনী কর্তৃক গত ফ্যাসিস্ট সরকারের আমলে নিয়োগপ্রাপ্ত সেই ফেসিস্ট আনসার বাহিনী কর্তৃক একজন প্রবাসীকে রেমিটেন্স যোদ্ধা এবং যাদের উপরে নির্ভর করে বাংলাদেশ দাঁড়িয়ে আছে সেই প্রবাসীকে রক্তাক্ত করার তীব্র নিন্দা, প্রতিবাদ এবং দৃষ্টান্তমূলক বিচার দাবি করতেছে। লেডিজ এন্ড জেন্টলম্যান, এই বিষয়টা নিয়ে অনেক অনেক মন্তব্য আসছে। আমাদের প্রবাসীদের কাছ থেকে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করে যাচ্ছেন। আপনি বলছেন প্রবাসী মানুষটাই দোষী। আমার বক্তব্য না শুনে আপনি যাবেন না। তো জানেন আপনারা যে উনি আসার পরে আপনার আক্রমণ করা হয়েছে। উনি এখন জানলাম উনি এসেছেন তার ওয়াইফকে নিয়ে, তার বাবাকে নিয়ে, তার টোটাল 4 জন মানুষ। একজন মানুষ 4 জন পরিবারের মানুষকে নিয়ে এসেছে এখানে ঝগড়া করার জন্য এয়ারপোর্টে। কতদিন পরে উনি এসেছেন আমি জানি না। আমার বক্তব্যটা না শুনে যাবেন না লিডিস এন্ড জেন্টলম্যান। আমি আমার এই বয়সে অনেক দেশে যাওয়ার সুযোগ হয়েছে আমার, আল্লাহর রহমতে। ভবিষ্যতে আরো অনেক দেশে যাব ইনশাল্লাহ, সেটা আশা রাখি। অনেক দেশের এয়ারপোর্টে গেছি, অনেক দেশের এয়ারপোর্টের ব্যবস্থাপনা সম্বন্ধে জানার খোঁজ রাখার চেষ্টা করি, রাখিও। আমি আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, যারা বলছেন যে প্রবাসীদের দোষ, আপনাদের উদ্দেশ্যে প্রবাসীদের দোষ কিনা এটাও আমি আপনাদেরকে দেখাবো। যদি প্রবাসীদের দোষ হয়ে থাকে এই প্রবাসীর, আপনি আমাকে বলেন তাকে মেরে রক্তাক্ত করা 4 জন মিলে তাকে মারা, এটার অধিকার আইন পৃথিবীর বাংলাদেশের কোন আইনে আছে আর পৃথিবীর কোথাও এই ঘটনাগুলো ঘটে? এটার উত্তরটা আপনারা আমাকে দিয়ে যাবেন, যারা এখানে আছেন তাদের উদ্দেশ্যে আমার এই বক্তব্যটা। আমাকে দয়া করে এই উত্তরটা আমাকে দিয়ে যাবেন। আপনারা পৃথিবীর কোন দেশে এইটা আছে যে আপনি মারতে পারবেন একজনকে? কি করতে পারতেন উনি? সেটা হলো, যদি দেখেন যে উনি এমন আচরণ করেছেন অসম্ভব এবং সিকিউরিটি থ্রেট, উনাকে রিস্ট্রেন করা যেতে পারে। এজন্যই বিমানবন্দরে সবসময় বিশেষ বাহিনীর উপস্থিতি থাকে, পুলিশের উপস্থিতি থাকে। আপনি তাকে রিস্ট্রেন করতে পারতেন, ওয়ার্স্ট সিনারিও তাকে আপনি গ্রেফতার করতে পারতেন, কিন্তু তাকে আঘাত করে রক্তাক্ত করার অধিকার পৃথিবীর কোন দেশের আইনে নাই এবং কোথাও এটা অ্যালাউ হবে না এই পৃথিবীতে। তারপরেও উনি তো আঘাত করে নাই। উনি কি বলছে? উনি বলছে উনি যিনি তাকে মেরেছেন উনি বলছেন আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? এটার সত্যতা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আপনারা যারা বলছেন, আপনারা জেনে না জেনে এইগুলা বলছেন, নিয়ম জানেন না। কোনো অধিকার, ইভেন সে মার খেলেও তাকে মারতে পারে না, গ্রেফতার করতে পারে। এটাই হলো আপনার এই আইন। পৃথিবীতে কোনো আইন নাই আইন শৃঙ্খলা বাহিনীর এয়ারপোর্টে একজন যাত্রীর উপরে হাত তুলতে পারে। পুলিশ তাকে রিস্ট্রেন করে সাথে সাথে তাকে গ্রেফতার করতে পারে, কারণ নো ওয়ান ইজ অ্যাবাভ দ্য ল। গতকালকে এই কথাগুলো বলছি, কেউ আইনের ঊর্ধ্বে নয়, লিডিস এন্ড জেন্টলম্যান, রাইট? তো উনাকে তারা এই কাজটা করেছেন। আপনি দেখেন বিষয়টা, উনি বলছেন যে আমাকে ধাক্কা মারলেন কেন? তা আপনি ধাক্কা দিয়েন, যদি দিতেই হয়। যদি আপনি মনে করেন যে আমাকে মারলে আমি এখানে মারবো, এটা তো প্রফেশনালিজম না, এটা তো চরম প্রফেশনালিজমের চরম একটা আপনার বহিঃপ্রকাশ, যে আনপ্রফেশনালিজমের বহিঃপ্রকাশ। যে যাত্রী আপনাকে ধাক্কা দিয়েছে, পৃথিবীর কত এয়ারপোর্টে এই ঘটনাগুলো ঘটে থাকে প্রতিদিন। যাত্রী আপনাকে ধাক্কা দিয়েছে, আপনার 4 জন মিলে একজন প্রবাসীকে মেরেছেন, মেরে বলছেন যে আমাকে ধাক্কা দিয়েছে এবং এটার পক্ষে যুক্তি দাঁড় করাচ্ছেন সরকার। আবার তাকে নাকি আবার আপনার এই আইনের আওতায় আনা হবে এবং শাস্তির আওতায় আনা হবে। শাস্তির আওতায় তাকে আনানো, তাকে গ্রেফতার করা যেতে পারে, কিন্তু তাকে যে আহত করা হয়েছে মেরে, তার আগে বিমানবন্দরের কর্তৃপক্ষ এবং এই লোক যারা আছে তারা শাস্তির আওতায় আনা উচিত এবং তারাই শাস্তির আওতায় আসা উচিত বলে মনে করি না। দিস ইজ দ্য ল। আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই উনি আসলে কি বলেছেন, মনোযোগ দিয়ে শুনেন। আপনাকে কেন ধাক্কা দিলেন? আসো, আমি সিভিল লোক। আচ্ছা শুনেন ভাইয়া, আপনাকে কেন ধাক্কা দিলেন? আসো। আচ্ছা উনি শুনেন, উনি কি বলেছে আপনি আমাকে মারলেন কেন? উনি বলেছে এটা? তো উনি হাইয়েস্ট ধাক্কা দিতে পারতো তাকে। বলেন, আপনাদের যুক্তি দেখান ভাই। আমি আপনাদের যুক্তি দেখাতে অবাক হয়ে যাই। কিসের যুক্তি দেখান আপনারা? আমি আই হ্যাভ নো আইডিয়া। উনি ধাক্কা দিল না কেন? উনি কি বলেছে আমাকে আপনি মারছেন, আপনি আমার মুখে মারছেন? তার মুখ মেরে মুখের, এটা জঘন্যতম একটা একটা অ্যানিমেলের ব্যবহার। ইট ইজ আনঅ্যাকসেপ্টেবল। এই
ব্যবস্থার পরিবর্তন হোক এবং আনসারকে প্রয়োজনে এয়ারপোর্ট থেকে সরিয়ে দেওয়া দরকার। এবং এই প্রবাসীকে মার খাওয়ার পরেও শুধু ধাক্কা দিয়েছে, এই কারণে তাকে শাস্তিতে আনবেন, জরিমানা করবেন। কিন্তু তার আগে যারা কর্তৃপক্ষ আছে এদের দৃষ্টান্তমূলক বিচার যদি না হয়, আমরা প্রবাসীরা বিষয়টা আমরা ভালো করে আমরা দেখবো এটা কোথায় যাক, কি কোন জায়গা পর্যন্ত গিয়ে এটা ল্যান্ড করে সেটা আমরা দেখবো। কারণ সে ধাক্কা দিয়েছে, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, সে অপরাধ করেছে। আপনি তাকে রিস্ট্রেন করবেন, মানে তাকে আটকাবেন। যেহেতু এতজন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এখানে আছে, আর্মড পুলিশ আছে, এপিবিএন আছে, ব্যাটালিয়ন্স আছে, সব আছে এখানে, আর্মি পর্যন্ত এখন এই মুহূর্তে এয়ারপোর্টে আছে। আপনি তাকে মেরে তার ওয়াইফের সামনে, আর ডাজ ইট মেক সেন্স? কমন সেন্সের ভিত্তিতে লিডিস এন্ড জেন্টলম্যান, সে আসছে নরওয়ে থেকে তার বউ বাচ্চা বাবা সবাইকে নিয়ে এখানে মারামারি করার জন্য। তারপরে ধরে নিলাম সে অপরাধী, ধাক্কা দিয়েছে। ধাক্কা দিলে মারতে হয়, হাত তুলতে হয়, এই অধিকার এবং আইন পৃথিবীর কোন জায়গাতে, এই ড্রাকোনিয়ান ল পৃথিবীর কোন জায়গায় আছে? আপনারা যে সমর্থন করেন একটা জিনিসের পক্ষে যে যুক্তি দেখান, ইট ইজ আনএক্সেপ্টেবল। এটা কোনো যুক্তি হতে পারে না আপনাদের এই যুক্তিগুলা। সো দেয়ারফর এটা নির্দ্বিধায় প্রবাসীদের উপর আক্রমণ, আমরা এগুলার পরিবর্তন চাই। এবং এটা কোনো অবস্থাতে এতটা অপেশাদারি মনোভাব যদি কারো বৃত্তি থাকে, এয়ারপোর্টের 100 মাইল দ্বারে কাছে তার আসার কথা না। এইতে তার বয়স দেখলে বোঝা যায় সে গত সরকারের আমলের আনসার বাহিনী হতে পারে, সে কোনো ছাত্রলীগ কোনো জায়গা থেকে সে আসছে, তাকে নিয়োগ দেওয়া হয়েছে। আর না হলে সে তো মার খাবে, প্রয়োজন সে মার খাবে। কে আইন শৃঙ্খলা বাহিনীকে ডাকবে, কুইক রেসপন্স টিম আছে, তারা গ্রেফতার করবে তাকে। তার উপরে আঘাত করা মানে আমাকে মারছেন আমিও মারবো, এই সন্ত্রাসীর বা সন্ত্রাসের জায়গা তো এয়ারপোর্ট না, পৃথিবীর কোথাও তো এগুলা নেই। কোন যুক্তিতে আপনারা কি বলেন, কি যুক্তি দেখান আমি জানি না আপনারা। কোনো অবস্থাতেই জঘন্যতম অপরাধ এটা, মানে একজন যাত্রীর উপর হাত তোলা, তাকে ধাক্কা দিয়েছে, তাকে যদি আঘাত করতো তাকে গ্রেফতার করবেন, তাকে মারবেন না। এই আইন নাই আপনার পৃথিবীতে, আপনাকে মার খেতেই হবে। যদি আপনি তাকে গ্রেফতার করবেন, আইনে সুপোর্ট করবেন, তারপরে বাইলো যা দরকার তার শাস্তি হবে, জেল জরিমানা হলে সেটা হবে। কিন্তু আপনি আঘাত করতে পারেন না, এটা সমর্থন আপনারা যারা করেন, এর চেয়ে মূর্খতা আর হতেই পারে না পৃথিবীতে। দ্যাটস দ্য বটম লাইন। ওকে, তো আমার সময় শেষ, আমাকে এখন শেষ করতে হবে, কারণ আমি খুব কুইক ব্রেকে আসছি। বাস্তবতা হলো যে আপনি সে তার নিজের মুখের কথা, আমার সিসিটিভি দেখার দরকার নাই তো, আমি দেখবো কেন সিসিটিভি? আমি দেখেছি 5 বার। আমি শুধু তার বক্তব্যটাই নিচ্ছি, যিনি তাকে মেরেছেন। বলছেন আমাকে ধাক্কা দিয়েছেন, আমি মেরেছি। ধাক্কা দিয়েছেন, আপনি ধাক্কা দিলেন না, এক ব্যাস যদি দিতেই হয়। আপনি তার মুখের উপরে আঘাত করছে, আপনার কি দেখা যায় আপনি কোনোভাবে আহত, কোনোভাবে কেউ মেরেছে, একটা কিছু তার মানে শরীরের উপরে লেগেছে? এগুলা কখনোই সমর্থন করবেন না, এগুলা আইন বিরোধী কাজ সমর্থন কখনোই করবেন না। এটা অনুরোধ করে গেলাম আমি আপনাদের সবার কাছে। ভালো থাকবেন, অন্য সময় মনে রাখবেন সেটা কাজ করেছে জঘন্যতম অপরাধ, তাকে সাসপেন্ড করে আইনের আওতায়, অনতি বিলম্বে আইনের আওতায়, he assaulted someone. It's an attempt of murder. Yes, definitely it's an attempt to murder. Definitely. এটার কোনো ধরনের আপনার এটা কোনো যুক্তি নাই। এবং এই ধরনের মানুষ সংস্থা এয়ারপোর্টে থাকতে পারে কিনা, এটাই এখন মানে আমি মনে করি দিস শুড সাপোজ টু বি টকড অ্যাবাউট ইট, বিকজ এই আনসার বাহিনী একটা ক্যান্সারের মতো সৃষ্টি হয়েছে বাংলাদেশে। এদের কোনো কাজ নাই, এয়ারপোর্টে অতিরিক্ত টাকা নিয়ে মানুষকে এয়ারপোর্টের ভিতরে লাউঞ্জে আপনার কনকর্সলে ঢুকিয়ে দেওয়া, এটাই মূল কাজটা হচ্ছে। এদের কোনো যুক্তিকতা নাই আনসার বাহিনী বাংলাদেশে এবার এক্সিস্ট করার, এই মোটাই মনে করি। সুতরাং এটাকে তদন্ত কমিশন গঠন করে বিচারে আওতায় আনা উচিত বলে আমি মনে করি। আর যদি প্রবাসীদেরকে অন্য আপনার শুধু এই প্রবাসীকে হয়রানি করেন, আমরা খুঁজ রাখবো, আমরা জানার চেষ্টা করবো, ভবিষ্যতে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভালো থাকবেন সে পর্যন্ত, আসসালামু আলাইকুম।